আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে। আমার আজকের রেসিপি হচ্ছে ফুলকো ফুলকো পরোটার রেসিপি। তো কিভাবে সহজ উপায়ে পরোটা ঘরে বানানো যায় সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আমার পুরো ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই পরোটার পুরো রেসিপি দেখার জন্য অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন বাটির মধ্যে আমি 3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আমার 6টা পরোটার জন্য 3 কাপ ময়দা লেগেছে। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও বানাতে পারবেন, তবে ময়দা দিয়ে বানালে এটার টেস্ট একটু ভালো আসে, খেতে অনেক মজা হয়, দোকানের মতো পারফেক্ট হয়। তো এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল, যেটা আমরা সবসময় রান্নায় ব্যবহার করি সেটা। এরপর এর সাথে অ্যাড করে দেবো আমি পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ ব্যবহার করেছি। যতটুকু ময়দা দিবেন ঠিক ততটুকুই লবণ ব্যবহার করবেন স্বাদ অনুযায়ী। এখন আমি লবণ আর তেলটা ময়দার সাথে ভালো করে ডলে ডলে মেখে নিব, যাতে ময়দার সাথে তেল লবণ পুরোটা অ্যাডজাস্ট হয়ে যায়। এখন তেল লবণ ময়দা একসাথে মিক্স করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা রেডি করে নিব। এখানে একসাথে সব পানি দিতে যাবেন না, তাহলে সেক্ষেত্রে ডোটা পারফেক্ট হবে না। অল্প অল্প কিছুক্ষণ পর পর দিয়ে এটা ভালো করে মাখলে এটা ডোটা একটু সুন্দর হয়, একটু সফট হয়। এখন ডোটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে, কিছুটা নরম রয়ে গেছে। এখন আমি এতে কোনো ময়দা অ্যাড করব না, এরকমই আমি 20 মিনিটের জন্য রেখে দিব, কেননা 20 মিনিট পর এটা পারফেক্ট হয়ে যাবে। বিশ মিনিট পর আমি আবারও ফিরে এসেছি। এখন আপনারা দেখতেছেন ডোটা কতটা পারফেক্ট হয়েছে, এটা একদম সফট হয়েছে। এখন এটা পরোটা বানানোর জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি পরোটা বানানোর জন্য ছোটো ছোটো শেপ দিয়ে আলাদা আলাদা করে রেডি করে নেব। পরোটার ডোটাকে আমি 6 ভাগে ভাগ করে নিয়েছি। ছোট ছোট বল আকারে শেপ দেওয়ার পরে এখন আমি রুটির মতো বেলে নিব সবগুলো। সব রুটিগুলো বেলে নেওয়া হয়েছে। এখন আমি এখানে 6টা পরোটা বানাবো। 6টা পরোটার জন্য 6টা রুটি বেলে নিয়েছি। এখন আমি পারফেক্ট পরোটার জন্য রেডি করে নিব। একটা রুটি প্রথমে আমি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিব উপর দিকে। আজকের এই রেসিপিটা আমি সহজভাবে দেখাচ্ছি, আপনারা যাতে বাসায় তৈরি করে খেতে পারেন। এখন আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা আমি হাতের সাহায্যে ভালো করে চারপাশে লাগিয়ে নেব। আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এভাবে ট্রাই করবেন। ইনশাল্লাহ পরোটাগুলো অনেক মজা হবে। এখন আমি এটাকে এভাবে শেপ দিয়ে বাস করে নিচ্ছি। আপনাদের বুঝের সুবিধার্থে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বাস করতেছি সেটা। এখানে আপনারা চাইলে তেলের সাথে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারবেন, আবার ময়দাও ইউজ করতে পারবেন। এখানে আমি
কর্নফ্লাওয়ার আর ময়দা কোনোটাই ইউজ করিনি, কারণ অনেকের কোলেস্ট্রল থাকে, ডায়াবেটিস থাকে, সেই জন্য। তো এটা হচ্ছে স্বাস্থ্যসম্মতভাবে এবার বানিয়ে খেলে এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এখন আমি পরোটার জন্য এটা পুরোটা রেডি করে নিয়েছি। এখানে আমি কয়টা লেয়ার দিয়েছি আপনারা দেখে বুঝতেছেন এটা কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সব রুটিগুলোকে শেপ দিয়ে নিব। এখন আমি সব রুটিগুলোকে পরোটার জন্য শেপ দিয়ে নিয়েছি। আমি এখন একটা পরোটা রেডি করে আপনাদেরকে দেখাবো। তাই এখন আমি একটা পরোটার ডো নিয়ে নিয়েছি। এখন এটা যেরকম চারকোনা আছে আমি এইরকম চারকোনায় এটা বেলে নিব। এই যে আমি একটা বেলে নিয়েছি চারকোনা শেপ দিয়ে পারফেক্ট হবে। এবার আমি সবগুলা একে একে বেলে নিব। এখন আমি সব পরোটাগুলো বেলে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব এগুলো একটা একটা করে ভাজার জন্য। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারবেন। আমি চারকোনা শেপ দিয়েছি, এটা আমার পছন্দ। আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে আপনারা বানিয়ে খেতে পারবেন। তো এখন চুলায় চলে আসলাম। আমি চুলায় কতগুলো পরোটা ভেজে নিয়েছি আর দুইটা রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এখন আমি চুলায় তেল দিয়েছি একটু করে। এখানে আমি বেশি তেল ব্যবহার করতেছি না, এই তেলটা আমি অলিভ অয়েল দিয়ে ভাজতেছি। আপনারা চাইলে ঘি অথবা বাটার দিয়েও ভাজতে পারবেন, অথবা রান্নার তেল সয়াবিন তেল দিয়েও ভাজতে পারবেন, যার যার পছন্দ অনুযায়ী। এখানে আমি কম তেলে দিয়ে এটা ভাজার চেষ্টা করতেছি। এখন আমি এভাবে একে একে সবগুলা ভেজে নিব, তারপর আপনাদেরকে আমি প্রেজেন্ট করে দেখাবো। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার বেল আইকনটা প্রেস করে দিবেন। তো এরকম সহজ উপায়ে পরোটা যদি বাসায় বানিয়ে খেতে পারি আমরা কেন দোকান থেকে কিনে খেতে যাব। এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত, এটা বাসায় বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে। আজকাল দোকানে পোড়া তেল দিয়ে পরোটা ভাজে, সেটা খেলে আমাদের গ্যাস হয়, আমাদের নানান ধরনের প্রবলেম হয়। সেটা থেকে এড়ানোর জন্য আমরা বাসায় তৈরি করে খাই, তাহলে আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। তো এখন আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো কীরকম বেজেছি। এখন পরোটার ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে এসেছি। দেখেন তো পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে, একদম তুলতুলে দোকানের পরোটার মতো। এটা খেতে মানে দোকানের পরোটার চেয়ে বেশি স্বাদ হয়েছে আমি মনে করি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ খেয়ে তারপর বুঝবেন নিজের হাতের বানানো জিনিসের মজা কতটুকু। দোকানের বাইরে যারা পরোটা বানায় তারা হাত না ধুয়ে অস্বাস্থ্যকরভাবে বানায়। এখন আপনি যদি বাসায় নিজের স্বাস্থ্যসম্মতভাবে বানান তাহলে আপনিও ভালো থাকবেন, সবাই ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানান, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই। ঠিক আছে।